এর কারণ হলো পৃথিবীতে যতগুলি সমৃদ্ধ ভাষা আছে, এই সমৃদ্ধ ভাষার মধ্যে আরবি একটি ভাষা, যেই ভাষার শব্দ ভান্ডার অনেক বেশি, এমন একটি ভাষা হলো আরবি। আর সে আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই কোরআনুল কারীমের এক একটা শব্দ যেন এক একটা সমুদ্র। আল্লাহু আকবার বলুন। কোরআনুল কারীমের এক একটা শব্দ কি, জোরে বলুন, এক একটা সমুদ্র। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের তোমরা সঙ্গী হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার জন্য বললেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহকে ভয়কারী হওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। সূরা তাওবা এই আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অবতীর্ণ হয়েছে, যখন তবুকের যুদ্ধ, সেই সময়ের কথা। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিলে আপনাদের জন্য বোঝার সুবিধা হবে, তারপর আমরা শব্দগুলির ব্যাপারে আগে জেনে নিই। ও ঈমানদারেরা, বিশ্বাসীরা, বিশ্বাসী কারা? আল্লাহ তাআলা বলেন বিশ্বাসীরা তাদের প্রথম কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন বিশ্বাসী যারা, ঈমানদার যারা, তাদের প্রথম গুণ হলো তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যাবে না, লা তুদরিকুহুল আবসার, আল্লাহ তাআলাকে দেখা যাবে না দুনিয়ার কোন চোখ দিয়ে, দুনিয়ার কোন দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায় না, দেখা যাবে না। তারপরও সেই অদেখা আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমানের প্রথম দাবি। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আমরা অনেক কিছু দেখি না তারপরও বিশ্বাস করি। আমরা অনেক কিছু দেখি না তারপরও বিশ্বাস করি। যেমন প্রচন্ড মাথা ব্যথা যখন হয়, মাথা ব্যথায় আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু মাথা ব্যথা আমরা দেখি না। আবার শীতে আমরা কাবু হয়ে যাই, প্রচন্ড শীত, শীতে কাতর হয়ে যাচ্ছি, হাড় কেঁপে যাচ্ছে, কিন্তু শীত দেখা যায় না। পেটে ব্যথায় আমরা অস্থির হয়ে যাই, কিন্তু পেটে ব্যথা দেখা যায় না। অনেক বিষয় আছে, অনেক জিনিস আছে যা আমরা দেখি না, কিন্তু তারপরও তার অস্তিত্ব বিশ্বাস করি। কিছু নাস্তিক আছে, তারা বলে যা দেখি না তা কখনো বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলুন। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এটা পাগলের কথা ছাড়া আর কিছুই হতে পারে না। ওরা শুধু পাগল না, 100% তার ছেড়া পাগল। অনেক কিছুই দেখি না তারপরও বিশ্বাস করি, অনেক কিছুই দেখি না তারপরও বিশ্বাস করি। যদি অনেক কিছু না দেখেও বিশ্বাস করি, তাহলে স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে, সাস্টেইনার, চেরিশারকে আমরা দেখি না, কেন বিশ্বাস করব না? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ঈমানের প্রথম কোয়ালিটি হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আবার তারা বলে কি, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কেউ নাই, কিছুই নাই। স্রষ্টা বলে কেউ নাই, কিছুই নাই। কেমনে? তো পৃথিবী হইল কেমনে? তারা বলল ইভলিউশন পদ্ধতিতে পৃথিবী হয়েছে। ইভলিউশন পদ্ধতি। জিজ্ঞেস করলাম, ভাই এটা তো বুঝি না, আমরা মোল্লা মৌলবী মানুষ, ইভলিউশন টেলিভিশন কারে বলে এটা তো বুঝি না, বুঝাও কারে কয়? কয় যে শোনো, বায়বীয় থেকে তরল, তরল থেকে পোকা, পোকা থেকে ব্যাং, ব্যাং থেকে বানর, বানর থেকে মানুষ, এইভাবে হয়েছে মানুষ। আর এই মহাশূন্য জগৎ, মহাসৃষ্টি জগৎ, এটা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তারা বলে যে এইভাবে ইভলিউশন পদ্ধতিতে, ক্রমোন্নতি পদ্ধতিতে সৃষ্টি হয়েছে। এ কথা শুনে হাসবো না কাঁদবো আল্লাহই ভালো জানে। দেখুন, এই গোটা সুন্দর পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়নি, নিশ্চয় এর পিছনে একজন স্রষ্টা আছে, নাকি নাই? অবশ্যই আছে, একজন পরিকল্পনাকারী আছে। তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন রব,
তিনি হলেন ইলাহ, তিনি হলেন মালিক, তিনি উপরে ঈমান আনতে হবে না দেখে। বন্ধুরা আমার, অনেক কিছুই আমরা দেখি না তারপরে বিশ্বাস করে। আর যারা বলে স্রষ্টা নাই ওরা অন্ধ। যারা বলে স্রষ্টা নাই তারা কি জোরে বলেন? আরে আমি তো স্রষ্টারে দেখতে পাই। এটা রূপক অর্থে বলছি, আবার আগামীকালকে ধরবেন না ওই যে এই যন্ত্রগুলি খুব ডেঞ্জারাস, এগুলি তো এখন পৃথিবীতে এক জায়গায় ওয়াজ হয়, সারা দুনিয়া ইচ্ছা করলে দেখতে পারে। এখন কালকে আবার বলে ফেলবে, ফতোয়া দিয়ে ফেলবে আমার উপরে, কয় যে আনসারী সাহেব নাকি আল্লাহরে দেখে, ধরো আনসারী দিয়ে। আমি এটা রূপক অর্থে বলেছি যে আসলে আমি না, আপনারাও আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার বলুন। মানে আল্লাহর সৃষ্টি আমরা উপলব্ধি করি, সৃষ্টি দেখে আল্লাহ অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য কবি বলেন, जिधर देखते हो मैं उधार तू ही तू, जिधर देखते हो मैं उधार तू ही तू, शजर में हजर में तेरे रंगे बू। কে বলে আল্লাহ নাই? অন্তরের দৃষ্টি দিয়ে তাকাও, এক একটা ফুল এক এক রকম, এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের সুবাস এক এক রকম, এক একটা ফলের বর্ণ এক এক রকম, এক একটা ফলের স্বাদ এক এক রকম, এক একটা ফলের ব্যাপৃতি পরিধি এক এক রকম। ঝর্ণার দিকে তাকাও এক সৌন্দর্য, মরুভূমির দিকে তাকাও আর এক সৌন্দর্য, বিশাল সমুদ্রের দিকে তাকাও আর এক সৌন্দর্য, রাতের বেলায় ওই মিটি মিটি জ্যোৎস্নার দিকে তাকাও আর এক সৌন্দর্য। এত সুন্দর করে যিনি বানালেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। বন্ধুরা আমার, সামান্য একটা প্রজাপতির দিকে তাকান। একটা প্রজাপতি, ওই প্রজাপতির ডানার মধ্যে কি সুন্দর রং আর তুলি দিয়া যিনি আঁকলেন, কোন শিল্পী আঁকলেন, কোন শিল্পী অঙ্কন করলেন, ওই প্রজাপতির ছোট্ট ডানাটার মধ্যে কত ধরনের অঙ্কন, কত ধরনের রং। যিনি এত সুন্দর করে ওই প্রজাপতির ডানা অঙ্কন করলেন, তিনি না জানি কত সুন্দর। আর যদি একজন স্রষ্টা না থাকবে, একজন পালন কর্তা যদি না থাকত, এই মহাশূন্য জগৎ, মহা সৃষ্টি জগৎ থাকতো না। এই যে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, 9,30,00,000 মাইল দূরের সূর্য আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণ করতেছে। সূর্য যেই জায়গায় আছে, ওর থেকে যদি সামান্য একটু উপরে চলে যেত, নিজের ইচ্ছা মতো যদি সূর্য চলতো, তাহলে পৃথিবীটা ঠান্ডা হিমশীতল বরফ হয়ে যেত। আবার সূর্য যেই জায়গায় আছে, যেই কক্ষপথ দিয়ে সূর্য চলতেছে, তার যদি সামান্য কিছু নিচে যদি সূর্য চলে আসতো, ওই জায়গায় এসে যদি ইচ্ছা মতো ঘোরাঘুরি করত, তাহলে এই পৃথিবী থাকতো না। গোটা পৃথিবী জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যেত। ওই যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় চন্দ্রটা, ওই চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, একজন নিয়ন্ত্রণ তাকে নিয়ন্ত্রণ করতেছে। বৈজ্ঞানিকেরা বলেছেন, ভূতাত্ত্বিকেরা বলেছেন, যদি চাঁদ যেই জায়গায় আছে, সেই জায়গা থেকে সামান্য একটু উপরে যদি চাঁদ খামখেয়ালি করে চলে যেত, তাহলে চাঁদ উপরে চলে যাওয়ার কারণে এই যে পৃথিবী শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হয়ে যেত, পৃথিবীটা মরু সাহারায় রূপান্তরিত হতো। আবার চাঁদ যেই জায়গায় যেই কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তার থেকে যদি একটু নিচে নেমে এসে নিজের মন ইচ্ছা মতো চলতো, তাহলে চাঁদের প্রভাবে এই পৃথিবী পানিতে জোয়ারে প্লাবিত হয়ে যেত, ডুবে যেত। তাহলে ওই চাঁদকে নিয়ন্ত্রণ করার জন্য একজন আছে, সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য আছে। বড়ই গাছে বড়ই ধরে, তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল ধরে। কোনদিন আম গাছে বেল ধরলো না,
কোনদিন বেল গাছে তাল ধরলো না। একজন নিয়ন্ত্রণ করে, যিনি নিয়ন্ত্রণ করেন ওই জাতে পাকের নাম হলো আল্লাহ। কথা ঠিক কিনা যারা বলুন? সুতরাং কে বলেছে আল্লাহ নাই, স্রষ্টা নাই? বলেছে কে? আরে মিয়া, তোমার এই হিউম্যান বডিটার দিকে তাকাও, এত সুন্দর করে যিনি সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে, এত সুন্দর অবয়ব দিয়ে এই মানুষকে যিনি সৃষ্টি করলেন, অবশ্যই একজন স্রষ্টা আছে। এই জন্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। ঈমানের প্রথম দাবি হলো আল্লাহকে বিশ্বাস। দেখে না না দেখে? বলুন, দেখে না না দেখে? তাহলে যারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, সব ইভলিউশন পদ্ধতি, ক্রমোন্নতি পদ্ধতিতে হয়েছে, আমরা কি ওদের পক্ষে না বিপক্ষে? আমরা কি ওদের কথা বিশ্বাস করব না ওদের কথা অগ্রাহ্য করব? অগ্রাহ্য করব অবশ্যই। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারের আরেকটা বড় কোয়ালিটি হলো সে নামাজি হবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ আদায় করবে। এখন তো দেশে একটা নতুন প্রবাদ বাক্য আসছে, কয় হুজুর আমি নামাজ না পড়লে কি হয়, কিন্তু আমার ঈমানটা ঠিক আছে। নামাজ না পড়লে কি হয়, আমার ঈমানটা ঠিক আছে। আচ্ছা, নামাজ ছাড়া ঈমান কেমনে ঠিক থাকে এটা আমার বুঝে আসে না। বন্ধুরা আমার, এই জন্য আসুন নামাজ পড়তে হবে। আরো অনেকগুলো কোয়ালিটিস। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70 থেকে 77টা শাখা প্রশাখা আছে। ঈমান একটা গাছের নাম, সেই গাছের 70 থেকে 77টা শাখা প্রশাখা আছে। তার মধ্যে সব থেকে বড় মূল কাণ্ড যেটা, সেইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আইনদাতা, কোন বিধানদাতা, কোন রক্ষাকর্তা, কোন লালনকর্তা, কোন পালনকর্তা, কোন হুকুমদাতা কেউ নাই। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি হলো যার, বিধান চলবে একমাত্র তার। বন্ধুরা আমার, ঈমানের কয়টা শাখা প্রশাখা বলছি না? 70 থেকে 77টা। তার মধ্যে সব থেকে বড়টার নাম হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা এবং এটার উপর বিশ্বাস করা, জিহ্বা দিয়ে বলা পড়া আর দিল দিয়ে বিশ্বাস করা। আর ঈমানের সব থেকে নিম্ন শাখাটার নাম হলো ইমাতাতুল আযাই আনিত তারিক। রাস্তায় কোনো কাঁটা, কোনো কলার ছোবা, কোনো ফলের খোসা পড়ে আছে, রাস্তায় কোনো একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কোনো মানুষ, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ হোক, ওই মানুষটা কষ্ট পেতে পারে, আঘাত পেতে পারে, আহত হতে পারে, ব্যথা পেতে পারে। এই অনুভূতি জাগ্রত হওয়ার পর আপনি ওই কষ্টদায়ক বস্তুটাকে রাস্তা থেকে তুলে নিরাপদ জায়গায় ফেলে দিলেন, সরিয়ে দিলেন, যাতে এর দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। রাসূলুল্লাহ বলেছেন ঈমানের সব থেকে নিচু অংশটা তার আছে, এটা বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আসুন সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলেন, ডেকে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহর ভয়, তাকওয়া ছাড়া মানব জীবনের কোনো মূল্য হতে পারে না। আল্লাহর ভয়, তাকওয়া ছাড়া মানুষের জীবনের মূল্য বাড়তে পারে না। তাকওয়া হলো ঈমানের চরম পর্যায়ের নাম। তাকওয়া হলো ঈমানের সর্বশ্রেষ্ঠ অবস্থানের নাম। তাকওয়া, মুত্তাকি যারা, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, তারাই প্রকৃত মানুষ। আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে নাই, ওরা হলো বাহ্যিক অবয়বে মানুষ। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, এই মানুষটা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর ভয়, তাকওয়া যার দিলের